সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি সিংগাইর মানিকগঞ্জ বাইমাইল। আমরা একটি প্রত্যন্ত গ্রামে চলে আসছি। এই গ্রামটিতে একজন নারী উদ্যোক্তা সংসারের পাশাপাশি শখ করে ষাঁড় গরু লালন পালন করছেন কুরবানিকে টার্গেট করে। সামনে 2024 কুরবানি, আর আপনারা অনেকেই অধীর আগ্রহে হাতে মোবাইল নিয়ে এবং টেলিভিশন সেটের সামনে বসে থাকেন যে ক্ষুদ্র খামারিরা কেমন গরু লালন পালন করছেন, কত বড় গরু লালন পালন করছেন সেগুলো দেখার জন্য। তো আমরা তারই ধারাবাহিকতায় চলে আসছি এই প্রত্যন্ত গ্রামটিতে। প্রায় পড়ন্ত বিকেল এখন। এই পড়ন্ত বিকেলবেলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রতিবেদনে। দেখতে পাচ্ছেন একজন নারী উদ্যোক্তা, সে দুটি ষাঁড় গরু প্রস্তুত করেছেন ঈদকে টার্গেট করে। কিভাবে লালন পালন করছেন, কি খাবার দাবার দেন, তারপরে কেমন দাম আশা করতেছেন কুরবানি উপলক্ষে, আমরা জানবো তার কাছ থেকে। আমরা কথা বলি সেই নারী উদ্যোক্তার সাথে। আসসালামু আলাইকুম। একটু এদিকে হন। কেমন আছেন? ভালো আছেন? কি নাম আপনার? সালমা। আচ্ছা, আমরা আপনার পেছনে সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছি। এই গরু দুটো কতদিন লালন পালন করতেছেন? লালন পালন করতেছি কতদিন? 7 মাস। 7 মাস হলো। মানে 7 মাস আগে ছোট বাচ্চা কিনে নিয়ে আসছেন, কিনে এসে লালন পালন করে বড় করে তুলছেন। আচ্ছা, এই যে এত বড় বড় গরু লালন পালন করতেছেন, আগ্রহটা বা এটার উৎসাহটা কার কাছে পাইছেন? এটা উৎসাহ আমি নিজে থেকে আর কি উৎসাহ করছি। নিজে থেকেই? ভাই কি সহযোগিতা করছে না? সহযোগিতা করছে। আচ্ছা, তার উৎসাহ ছিল না? উৎসাহ ছিল। উৎসাহ ছিল। দুইজনের আমার ছিল, হয়তো আমার একটু বেশি। আপনার বেশি ছিল? আমার বেশি। আমার ছেলে সন্তান আছে। আচ্ছা। ছেলে একটা মাদ্রাসায় পড়াবো আর একটা মেয়ে মাদ্রাসায় পড়াবো। আচ্ছা। টাকা দরকার আছে, এর জন্য টাকা দরকার আছে। এই যেগুলো লালন পালন করতেছেন, এগুলো হয় কি টাকার সে আশাটা পূর্ণ হয়? আশা পূর্ণ হয়। হয়। আল্লাহ যদি দেয় তাহলে আশা পূর্ণ হবে। এটা কি প্রথম না আরো করছেন আগে? আমি করছি 2 বছর ধরে করতেছি। 2 বছর ধরে? আচ্ছা, এইবার নিয়ে 2 বছর না? হ্যাঁ, এইবার নিয়ে 2 বছর। গত বছর কি লাভ হয়েছে? গত বছর লাভ হয়েছে, অনেক কিছু হয়েছে। কিছু হয়েছে? তার মানে লাভ হয়? লাভ হয়। লস হয় না তো? না না, লস হয় না। আচ্ছা আচ্ছা। কি 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 ভাবে লালন পালন করতেছেন এগুলারে? ধারণা করতেছে 5 থেকে 6 লাখ। না, ওটা বলি না, আমি লালন পালন যে করতেছেন খাবার দাবার একটু দিতেছি। কি খাবার দিতেছি? ঘাস। ঘাস আছে, কুড়া ভুসি আছে। আচ্ছা, ঘাস, গুড়া ভুসি। গুড়া ভুসি মানে দানাদার খাবার যেটা, সেগুলো দেন? আচ্ছা, আর ঘাস কতগুলো লাগে প্রতিদিন দুইটার পেছনে? প্রতিদিন 2 বোঝা লাগে। 2 বোঝা ঘাস দিয়ে হয়? 2টার হয়। 2টার হয়। গাভীও আছে না? গাভী আর কি, ওটা আলাদা আরো লাগে। আচ্ছা, ওটার জন্য আলাদা। আচ্ছা, এই গরু কি নাম টাম রাখছেন নাকি? নাম রাখছেন? নাম একটা সময় আছে রাজা বলি, আর একটা সময় আছে বাবু বলি। মানে রাজা? রাজা কোনটা? এটা রাজা বলি। এটা রাজা। আর ওইটা? এটা বাবু বলি এক এক সময়। বাবু? রাজা আর বাবু। সুন্দর নাম তো। নাম কে রাখছে, আপনি না ছেলে? না, আমি আর কি এমনি বলি মনে থেকে। আচ্ছা, এই যে গরু দুটো যে এত বড় হবে, ধারণা করছিলেন যে এটা এত বড় হবে? ধারণা করছে বলে আল্লাহ বড় করবে। আল্লাহ বড় করবে। ভয় করে না গরুর কাছে আসতে? না, ভয় করে না। ভয় করে না? না না। আচ্ছা, গোসল করেন কয়বার প্রতিদিন? গোসল করানো হয় 2 বার। 2 বার। আচ্ছা, কিন্তু এখন গরু কিন্তু শান্ত, শাহিওয়াল জাতের গরু আমরা দেখতেছি, কিন্তু শান্ত। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন, এবং চমৎকার দুটি গরু। বাইরে বের করা সম্ভব হলো না এই মুহূর্তে, কারণ বেলা গড়িয়ে গেছে, তারপরে বাড়িতে লোক নেই, যার কারণে বের করা সম্ভব হলো না। আমরা অন্য কোনো দিন যদি থাকে অবশ্যই বের করে আরেকটা প্রতিবেদন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আচ্ছা, এই যে গরুগুলো যে গোসল করেন প্রতিদিন, ওই সময় কি মানে ভয় করে না? না না, ভয় করে না। ভয় করে না। কয়বার? 2 বার গোসল করেন নাকি? 2 বার গোসল করে। 2 বার। আচ্ছা, অনেক শান্ত। অনেক শান্ত। রাজা বাবু। আচ্ছা, রাজা। এই রাজা বাবুকে কিভাবে লালন পালন করেন? মানে সন্তানের মতো লালন পালন করতে হবে নাকি তার চেয়ে বেশি? সন্তানের মতন লালন পালন করি। তার চেয়ে বেশি না? তার চেয়ে বেশিও হয়। হয়তো একটা কিছু হয়ে গেলে তখন ঘাবড়ায় যান লাগে। আচ্ছা, কিছু হয়? না না, এমনি কিছু হয় না। এমনি সুস্থ আছে তো? মাশাআল্লাহ, সুস্থ আছে। সুস্থ আছে। তো এই যে সন্তান তো মা বলে ডাকে, ওরা তো ডাকতে পারে না, কিভাবে বোঝে? ওরা আরো বোঝে বেশি। যেমন যদি ওগো ঘাস দিতে আসি, কুড়া বসি খাওয়াই, ওগো যদি বলি
এখান থেকে সরে যা। সরে যায়? হ্যাঁ, সরে একটু যা। বলেন তো রাজাকে, একটু সরো দেখি, একটু সরো নাম ধরে বলেন। রাজা, একটু সরো দেখি। হ্যাঁ, সরো, ওইদিকে যাও, ওইদিকে যাও, সরে গেছে। ওইদিকে যাও। আচ্ছা, প্রিয় দর্শক একটু হলেও কিন্তু কথা শুনেছে, কারণ ঘরের ভেতর জায়গা কম, যার কারণে হয়তো সাড়াটা দিতে পারতেছে না। তো এই যে রাজা এবং বাবু জোড়া হিসেবে বিক্রি করতে চান না সিঙ্গেল বিক্রি করতে চান? জোড়া হিসাবে, জোড়া নিলে জোড়া, সিঙ্গেল হিসাবে নিলে যার যেরকম চাহিদা। আচ্ছা, যার যেরকম চাহিদা। আচ্ছা, এই যে রাজা দেখতেছি, রাজাটার ওয়েট কেমন হতে পারে আনুমানিক? মানে মাংস 7 মণ? 7 মণ মাংস হইতে পারে আনুমানিক ধারণা দর্শক, একটু প্লাস মাইনাস হতে পারে, গ্রামের মানুষ অতটা আইডিয়া নেই। চলো চলো। তো এই রাজার দাম যদি সিঙ্গেল বলতে চায়, জানতে চাই, তাহলে কেমন দাম আশা করতেছেন? 3.5। 3.5 লক্ষ? হুম মানে এটা চাওয়া? হুম। দরদামের সুযোগ আছে? হুম? দরদাম করার সুযোগ আছে? আছে আছে। আছে। হুম। আচ্ছা, প্রিয় দর্শক, রাজার দাম চাওয়া 3.5 লক্ষ টাকা। দরদাম করার সুযোগ আছে, যদি আপনারা আসেন সামনাসামনি, দেখে পছন্দ হলে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা কিছু হবে। তাহলে রাজা বাবুর দাম কেমন? বাবু কি একই ওজন হবে? একটু কম হবে। একটু কম হবে না? একটু রাজাকে এদিক দেন না, বাবুটাকে এদিকে ভালো যাও, করে এদিকে যাও। দেখাই। ওইদিকে যাও, রাজা যাও যাও, ওইদিকে রাজা। যাও, রাজা। রাজা আর বাবু ওইদিকে যাও, খুব ওইদিকে যাও। আদরের নাম এবং পছন্দনীয় একটা নাম, সুন্দর। আচ্ছা, বাবু একটু কম হবে ওজন না? হুম। কত, 3 হবে? 3। হুম। সরি, 7 মণ হবে? আচ্ছা, একটু কম হবে। আচ্ছা, তাহলে বাবুর দাম কেমন আশা করতেছেন? 3। 3 লক্ষ। হুম। আচ্ছা, 3.5 আর 3। আচ্ছা, দুইটা যদি একসঙ্গে কেউ নিতে চায়, সেক্ষেত্রে জোড়া কত টাকা আশা করতেছেন? বলেন। 6 আর কি। জোড়া নিলে 6? জোড়া নিলে 6। আচ্ছা, মানে এই জোড়া 6 কি ফিক্সড নাকি কিছু বলার আছে? ফিক্স না? আচ্ছা, কম আছে, একটু কম আছে। তো প্রিয় দর্শক, আমরা দরদাম করার সুযোগ আছে। আমরা রাজা আর বাবু সম্পর্কে বিস্তারিত জানলাম। কুরবানি উপলক্ষে যারা গরুকে সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই বাই মাইল এসে, আচ্ছা, বাই মাইল এসে কিভাবে চিনবে কেউ যদি আসতে চায় আপনার বাড়িতে? স্থান থেকে দক্ষিণ দিকে আসবে, কবরস্থানে। কবরস্থানে এসে, পাশে আসবো। কবরস্থানে এসে কি নাম বলবে? ইউসুফ। ইউসুফ? ইউসুফটা কে? ইউসুফ আমার স্বামী। আপনার হাজবেন্ড? আচ্ছা, ইউসুফ নাম বললে সবাই দেখায় দেবে। মোবাইল নাম্বার মুখস্থ আছে? আছে। একটু বলবেন। 01733660683। আরেকবার বলবেন। 01733660683। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের দোয়া ও কামনা রইলো আপনার রাজা এবং বাবুকে যেন ভালো মানুষের হাতে তুলে দিতে পারেন এবং সঠিক মূল্য পান। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।